আমার বন্ধু এই জল্লাদ আসিয়াকে নিয়ে চলে গেল মরুভূমির ভিতরে, বন্ধু নিয়ে চলে গেল। আমার বাজান রে, এলাকার মাঠে দেখবেন কোনো মাঠে যদি খেলা হয় চতুর সাইডে দর্শক থাকে, মাঝখানে খেলা হয় কি হয় না? এ বন্ধু, কাফেরেরা চতুর সাইড দিকে এরকম ভাবে ঘেরাও করিয়া আসিয়ার খেলা দেখতেছে। আমার বন্ধুগণ, এই জল্লাদ যেই সময় আসিয়ার কাপড় ধরে টান মারবে, আসিয়াকে উলঙ্গ করে ফেলবে, আসিয়া ডাক দে বলে, জল্লাদ আমার কাপড় খুইল না, কাপড় খুইল না। জল্লাদ ডাক দে বলে, ও আসিয়া, আমার মালিককে খোদা মানবে, আমার মালিককে খোদা মানলে আমি তোরে কাপড় খুলবো না, আমি তোমারে ইজ্জতের সাথে আমি তোমারে নিয়ে চলে যাইব। আসিয়া ডাক দে বলে, জল্লাদ রে, দুনিয়ার কোনো ইজ্জত আমি চাই না, জল্লাদ আমি চাই আমার মালিকের কাছ থেকে ইজ্জত চাই। বন্ধু রে, আসিয়াকে উলঙ্গ করে ফেললো। এবার বন্ধুগণ, জল্লাদ একটা তক্তা নিয়ে আসলো, এই তক্তাকে এইভাবে প্যারাক মারতেছে আপার দিয়ে, প্যারাকের আগা 1 ইঞ্চি করে আপার থেকে বের হয়ে আসতেছে। প্যারাক মারার পর তক্তাটা উলট করিয়া, এ বন্ধু দিলটা একটু নরম করে বন্ধু, এ যুবক বন্ধু রে, এ পর্দানিশী মা বঙ্গ, দিলটা একটু নরম করে বাদন রে শুন, দেখ তো চোখের 1 ফোঁটা পানি ফেলাইতে পারিস কিনা রে বাবা। এই আসিয়াকে উলঙ্গ অবস্থায় আসিয়াকে তকিয়ার উপরে শোয়াই দিল। আমার বন্ধু রে, প্যারাকের সমস্ত আগা আসিয়ার শরীরের ভিতরে ঢুকে গেল। আসিয়ার শরীর দিয়ে রক্তাক্ত শরীর বের হইতেছে, রক্ত বের হইয়া রক্ত জমিনে গড়াইয়া পড়ে। আসিয়ার হাতে প্যারাক মারে, 2 হাতে প্যারাক মারিয়া 2 পায়ে প্যারাক মারল গো। আসিয়া বেহুশ হইয়া গেছে। আসিয়া মনে মনে আসমানের দিক তাকাইয়া জানো মালিকের কাছে কি বলে, এ বন্ধু, যদি কোরআন হাদিস বুঝতি রে, তাহলে বুঝতি জাহান্নামটা কেমন আযাবের জায়গা। আমার বন্ধুগণ, ওই সময় আসিয়া আসমানের দিক তাকাই আমার আল্লাহ তাআলার কাছে কি বলেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসি আল্লাহ তাআলার কাছে আপনার জানাও, গো আসমানের মালিক আল্লাহ, তোমাকে এক আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে আদার মালিক আল্লাহ গো, আমার কি পরিণতি করলো রে আল্লাহ। আদার মালিক আল্লাহ, আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে চাই রে মালিক। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আদার মালিক আল্লাহ, তুমি তো আমারে জান্নাত দিবানি, কিন্তু আমি ওই সমস্ত জান্নাত চাই না রে মালিক। আমি জান্নাত চাই। কি জান্নাত চাই মালিক? আমি এমন একটা জান্নাতের ঘর চাই, যেই ঘরটা মালিক আপনার নিকটবর্তী। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দে বলে, ও জিব্রাইল, যাও যাও, আসিয়ার জন্য যে ঘরটা তৈয়ার হয়ে আছে, যাও যাও আসিয়ার সামনে ঘরটা তুলে ধরো।
আমার বন্ধুগণ আসিয়া বেহুশ হয়ে পড়ে আছে, হাতে প্যারাক মারা, পায়ে প্যারাক মারা, গোটা শরীরে প্যারাকের আগা ঢুকে আছে। আমার বন্ধুগণ এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম ওই জান্নাতের ঘরটা আসিয়ার সামনে তুলে ধরল। আসিয়া হাসতেছে, আসিয়া হাসতেছে। জল্লাদ ডাকতে বলে, আসিয়া রে, সারা জীবন তো পাগল ছিলি রে আসিয়া, মৃত্যুর সময় কি পাগল হয়ে মরলি? আসিয়া ডাক দিয়ে বলে, জল্লাদ রে, তুই ঠিকই বলেছিস, আমি পাগল পাগল, কিন্তু আমি কোনো দুনিয়ার কোনো পাগল নই, আমি আমার মালিকের পাগল। আসিয়া ডাক দিয়ে বলে, জল্লাদ, আমি কি কারণে হাসলাম জানোনি? আমি আল্লাহ তাআলার কাছে একটা আবদার, একটা পুরস্কারের আবেদন জানাইছি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে পুরস্কার দেখিয়ে দিয়েছেন। এই জন্য দুনিয়ার সমস্ত কষ্ট ভুলিয়াও আমি জান্নাতের সুখ পেয়ে গেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু মনে আসেনি? বলেন তো। আবাদান এই আল্লাহর বান্দা যুবক সাহাবীর পিতা ডাক দেয়া বলেন, নবী গো, ওই দা আমার সন্তানের কবর। আমার দয়ার নবী, মায়ার নবী কবরের কাছে যাইয়া এক হাতখানা কবরের উপর দিয়া আর এক হাতখানা আসমানের দিক তুলিয়া ডাক দেয়া বলে, ওগো আসমানের মালিক আল্লাহ। সবাই একটু ডাক দেন না আল্লাহ। আওয়াজ হলো না আল্লাহ। ও দার মালিক আল্লাহ, আল্লাহ গো, আমি তোমারে জানাই দিলাম আল্লাহ, আমি আমার এই সাহাবীর প্রতি আমি নবী মুহাম্মদ খুশি। আল্লাহ আপনিও খুশি হয়ে যান। সাথে সাথে জিব্রাইল নেমে পড়ল, হাজির হয়ে গেল। আমার জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, যেহেতু আপনি এই সাহাবীর পক্ষে খুশি, আমার বন্ধু রে, পর্দানিশিনী মা বোন, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই রে মা। বোন, কেন তুমি পর্দা করবা না? কেন তুমি পর্দার সহিত স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যাইবা না? আমারে কেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা না, পর্দা করবা না রে মা? বন্ধু, ফেরাউনের নাম সবাই শুনছেননি? আওয়াজ দিয়ে বলেন, শুনছেননি? বাজান, যদি একটু লক্ষ্য করে দেখো গো, মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই ধর্ম হোক না কেন, কারো সন্তানের নাম ফেরাউন রাখছেনি? আওয়াজ দিয়ে বলেন, রাখছেনি? আপনাদের ঘুম পাইতেছে? মনে হচ্ছে তো ঘুম পাইতেছে। দেখি একটু আওয়াজ দেন তো, লিল্লাহি তাকবীর। আওয়াজ দিয়ে বলেন, লিল্লাহি তাকবীর। পিছন থেকে আওয়াজ পাইলাম না। সামনের গুণা একটু চুপ থাকেন, পিছন থেকে দেখি তো তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। পিছনে যারা বসে একটু দুর্বলই থাকে। কি পিছনে লারা ভাইরা সম্মান নেবেন? আরো একটিবার সুযোগ দিলাম, লিল্লাহি তাকবীর। সামনের গুলা সবাই একসাথে মিলে স্টেজ সহ সবাই বলেন, লিল্লাহি তাকবীর। বন্ধু, এই ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়া কিন্তু ইসলাম গ্রহণ করেছে। আমার বন্ধুগণ, আসিয়া কিন্তু ফেরাউনের কলিজার টুকরা বিবি ছিল। মুসলমানি বন্ধু, এই হযরতে আসিয়া রাত্রি যখন গভীর হয় তখন আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যায়। আমার বন্ধুগণ,
এই কথা ফেরাউন জানে না। হঠাৎ করে একদিন জেনে গেল যে তোমার ঘরের বিবি আসিয়া মুসার প্রতি ঈমান এনেছে, মুসার আল্লাহকে বিশ্বাস করেছে। এবার ফেরাউন এই কথা শুনিয়া ফেরাউনের মাথা গরম হইয়া গেল। এবার ফেরাউন ভালোভাবে ভালো নম্রতা ভাষায় আসিয়াকে ডাক দে বলে, বেবে আসিয়া তুমি আমার কাছে আসো। আসিয়া আসলো, আসিয়াকে জিজ্ঞাসা করে, আসিয়া রে তুমি কি আমাকে মহব্বত করো, আমাকে ভালোবাসো? এ যুবক বন্ধু, এ পদ্মানিশী মা বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। আসিয়া ডাক দে বলে, স্বামী গো আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে স্বামী বলে মানি। ফেরাউন ডাক দে বলে, বেবে আসিয়া এলাকার সব যত মানুষ আছে রে সবাই আমাকে খোদা মানে, আমার পায়ে সেজদা দেয়। বিবি তাহলে তুমি আমার পায়ে সেজদা দাও। আসিয়া মনে মনে ভাবে, না না না, আমি তো ফেরাউনকে সেজদা দিতে পারবো না, কারণ আমারে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহ ফেরাউনকেও বানাইছে। সুতরাং এক আল্লাহ তো একজনই, এক আল্লাহ, ওই আল্লাহকেই সিজদা করব। এবার ফেরাউনকে ডাক দিয়ে বলে, স্বামী গো আমি আপনাকে সিজদা করতে পারবো না। ফেরাউন ডাক দে বলে, বিবি কেন তুমি পারবা না? ফেরাউন তো বুঝে ফেলছে, না না বিবি যেহেতু বলছে সে পারবে না, সে তো মুসার প্রতি ঈমান এনেছে, মুসার আল্লাহকে বিশ্বাস করেছে। তাও নম্রত ভাষায় বলতেছে, বিবি রে তুমি কেন পারবা না? এবার আসিয়া ডাক দে বলো, স্বামী আমার, ও স্বামী গো আমি আপনাকে স্বামী বলে সম্মান দেব, আমি আপনাকে স্বামী বলে ইজ্জত করব, আমি আপনাকে স্বামী বলে খেদমত করব, কিন্তু স্বামী গো আমি আপনাকে খোদা মানতে পারবো না, আমি আপনার পায়ে সেজদা দিতে পারবো না। এবার ফেরাউন আসিয়াকে ডাক দে বলে, বেবে আসিয়া আমি তোমারে মহব্বত করি, আমি তোমারে ভালোবাসি, তুমি কথাটা একটু ভালো করে বুঝে শুনে আমারে উত্তর দাও। বেবে আসিয়া তুমি মুসার প্রতি থেকে ঈমান নিয়ে এসে তুমি আমার ঈমানটাকে বিশ্বাস করো। আসিয়া ডাক দে বলে, স্বামী গো আমি আসিয়া জীবন দিতে পারবো, তবু ঈমান নামের দৌলত দিতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিল, বান্দারে আমাকে যদি ভালোবাসতে চাও আমার নবী মুহাম্মদকে ভালোবাসতে হইবে। আমার নবীর ভালোবাসা ছাড়া আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদকে কেমন সম্মান দিয়েছে রে বাজান। আল্লাহ রব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছে সমস্ত পয়গম্বরের বিরুদ্ধেই কিন্তু অহেতুক অভিযোগের উত্তর কিন্তু এসেছে, অহেতুক অভিযোগ দিয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীর অহেতুক অভিযোগের জবাব নবীদের জবান দিয়ে আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যেমন হুদ আলাইহিস সালামের অহেতুক অভিযোগের জবাব হুদ আলাইহিস সালামের জবান দিয়ে আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা, এ আমার সম্প্রদায় আমি অজ্ঞ নয়, আমি বোকা নয়। যেমন নূহ আলাইহিস সালামের জবাব নূহ আলাইহিস সালামের জবান দিয়ে দিয়েছেন, ইয়া কওমি লাইসা বি দালালা, এ আমার সম্প্রদায় আমি অজ্ঞ নয়, আমি পথভ্রষ্ট নয়। কিন্তু বাজাগান
আপনার আমার নবীর ব্যাপারে সমস্ত নবীদের থেকে কিন্তু বাজান আমার নবীর মর্যাদা কিন্তু আলাদা। আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদের সময় কিছু অহেতুক কুলাঙ্গার যুবক সন্তান তারা আমার নবীর বিরুদ্ধে অহেতুক অভিযোগের আঙ্গুল উত্তোলন করেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব তার জবান দিয়ে কিন্তু দিয়ে দেয় নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই জবান দিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বললেন, নবী আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম এ আমার বান্দা তোমাদের সাথে অজ্ঞ নয়, তোমাদের সাথে পাগল নয়, মাজনুন নয়। আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু এইখানেই ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিতেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বললেন, নবী আপনি আপনার পালন কর্তার অনুগ্রহে মাজনুন নন, পাগল নন বন্ধু। আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু আপনার আমার নবীর ব্যাপারে এইখানে ক্ষান্ত হন নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলে, আমার প্রিয় হাবিব আমি যত নবী বানাইছি কোনো নবীর পক্ষে আমি কোনো চারিত্রের সার্টিফিকেট দিয়ে দেই নাই, কিন্তু দোস্ত হাবিব আমি আপনাকে চারিত্রের সার্টিফিকেট দিয়ে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন, নবী আপনার চরিত্র মহান পবিত্র, আপনার চরিত্র মতন আর কেউ দ্বিতীয় হইবে না। ও নবী গো আমি আপনাকে এমন মর্যাদা দান করেছি। আমার বন্ধুগণ আমার আপনার নবীকে কেমন আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। এ মুসলমানি বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন আযানের সময় লক্ষ্য করলে দেখবেন যেই সময় আল্লাহু আকবার বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার নাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন তার নামের সাথে নবী মুহাম্মদের নাম রাখছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা শুধু এখানেই ক্ষান্ত হন নাই। এ বন্ধু রে, যেই সময় নামাজের ভিতরে দেখবেন আমার নবীর নাম ছাড়া কিন্তু আপনার নামাজ শেষ হবে না। আমার নবীর নামটাও আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে নামাজের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিনের নামের সাথে নবী মুহাম্মদের নাম রাখছে। এ বন্ধু খেয়াল করে দেখবেন রে বন্ধু, কালিমার প্রতি একটু লক্ষ্য করে দেখবেন। যেই সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে 12টি হরফ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে 12টি হরফ আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার নবীর সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন সব সময় মিল রেখেছে। এ মুসলমানি বন্ধু এ পর্দানিশি মা বোন গো, বেখেয়ালি হবেন না রে বা। এ বন্ধু রে বেখেয়ালি হয়ে যাবেন না। খুবই সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আলোচনা করে বন্ধুরে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এ মুসলমানি বন্ধু আমার আপনার নবী রহমতের নবী, গোটা বিশ্ববাসীর জন্য আমার আপনার নবী রহমত হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, নবী ও নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন
আপনাকে গোটাবাসীর জন্য আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার বন্ধুগণ, এই নবীকে মহব্বত করতে হবে, এই নবীকে কেমন ভালোবাসতে হবে, যে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এত সম্মান দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, এতটা ভালোবাসে, সেই জায়গায় আমার আপনার ভালোবাসাটা কি দরকার আছে না নাই? যদি জান্নাত যদি কেউ যদি পাইতে চায়, তাহলে আমার নবীকে মহব্বত করতে হবে, আমার নবীকে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ তাআলা আমার নবীর সে অনুগত্য করলে আমার আল্লাহ রব্বুল আলামিনের অনুগত্য করা হয়ে যায়। আল্লাহ তাআলা আদেশ করে দিলেন কুরআনুল কারীমে, মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এ আমার বান্দারা, তোমরা তোমাদের নবীকে অনুগত্য করো, অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনকে অনুসরণ করা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বসুন্ধরা পাড়ার এলাকার মা বোনেরা গো, সামনে বসা যুবক বন্ধুগণ, এ দাঁড়িয়ে পাকা মুরব্বী বাজানেরা রে বাবা, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই রে বাবা। কেউ বেখেয়ালি হয়ে আলোচনার মূল পয়েন্টটা হারিয়ে ফেলবেন না রে বন্ধু। আমি আপনাদেরকে বুঝাইতেছি নবীর মর্যাদাটা কেমন, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম নবী কেমন মহব্বত করেছে। একজন বালক সাহাবী নবীর কাছে আসিয়া নবীকে ডাক দিয়ে বলে, ও নবী, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, আমার জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। ওই বালক সাহাবীর স্বয়ং পিতাও সেইখানে দাঁড়িয়ে আছে। বালক সাহাবী একটা তরবারি নিয়ে আসছে। আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, তুমি যেহেতু বলছ যে তুমি আমার সব থেকে বেশি মহব্বত করো, আমার সব থেকে ভালোবাসো, ও সাহাবী রে, এই যে তোমার তরবারিটা দেখতেছ, এই তরবারিটা নাও। ওই তোমার পিতা দাঁড়িয়ে আছে, এই তরবারিটা নিয়ে তোমার পিতার গর্দানটা আলাদা করতে পারলে আমি বিশ্বাস করব তুমি তোমার জীবন থেকে বেশি ভালোবাসো। কারণ আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুমিনকে লা ইউমিনু, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদকে তার সন্তান থেকে, তার সমস্ত কিছু থেকে, তার জীবন থেকে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতে পারবে না। লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হইতে পারবে না। এ মুসলমানি বন্ধু, এই বালক সাহাবের রে নবীর জবানতে এই কথাটা শোনার পর তরবারিটা নিয়া হাঁটি হাঁটি পাঁকা পা পা করে বাবার দিকে রওনা দিয়েছে। সাহাবায়ে কেরাম সবাই কান্না করতেছে আর ডাকতে বলে, আসমানের মালিক আল্লাহ। সবাই একটা ডাক দেন না, আল্লাহ।